মেষবদের প্রথম পর্বে আপনারা শুনেছেন প্যাট্রিকের অন্য সম্পর্কের কথা শুনে মিসেস মেরি ম্যালেনি তাকে কিভাবে খুন করেছিল এবং তার সন্তানকে বাঁচানোর জন্যই ঠান্ডা মাথায় স্যামের দোকান থেকে ভেজিটেবল কিনতে গিয়েছিল ল্যাম্প লেগ পিসটা রান্না করার জন্য। ফিরে এসে নাটকীয় কায়দায় পুলিশকে ইনফর্ম করে। কি প্ল্যান মিসেস মেরি ম্যালেনির? পুলিশ কি মেরির প্ল্যান ভেস্তে দিয়ে তাকে অ্যারেস্ট করতে পারবে, নাকি মেরির প্ল্যানটাই সাকসেস হবে? শুনুন রুদ্ধশ্বাস এই নাটকের অন্তিম পর্ব। কি হয় শেষ পরিণতি? হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো পুলিশ স্টেশন, আপনারা তাড়াতাড়ি আসুন, প্যাট্রিক মনে হচ্ছে নেই। কি করে হলো কিচ্ছু বুঝতে পারছি না। কে বলছেন? মিসেস ম্যালেনি, মিসেস প্যাট্রিক ম্যালেনি। আপনি বলতে চাইছেন প্যাট্রিক ম্যালোনি মারা গেছে? তাই মনে হচ্ছে। ও মেঝেতে পড়ে আছে, আমার মনে হচ্ছে ও আর নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু একটু ধৈর্য ধরুন, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে? ও কি আর নেই? না মিসেস ম্যালোনি, কি হয়েছিল? কি আমি ওর জন্য সাপার বানাচ্ছিলাম, ওই দেখুন ওভেনে এখনো রান্না হচ্ছে। মিটটা বসিয়ে পাশের দোকান থেকে একটু সবজি আনতে গেছিলাম, এসে দেখি প্যাট্রিক মেঝেতে পড়ে আছে। কোন দোকানে গেছিলেন? পাশেই স্যামের দোকানে। চার্লি, একবার স্যামের দোকানে গিয়ে ওর বয়ানটা তাড়াতাড়ি নিয়ে এসো তো। তো কি বললো কি দেখি? উনি নর্মাল আর চেয়ারফুল ছিলেন, হাজবেন্ডের জন্য খুব ভালো করে রান্না করতে চাইছিলেন। আচ্ছা, চিজ কেকও নিলেন। মিসেস ম্যালোনি কি তাহলে? না না না, সেটা তো অসম্ভব মনে হচ্ছে। মিসেস ম্যালোনি, এখন বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে হবে। আপনি যদি বলেন পোস্টমর্টেমের পর বডি বারিয়াল গ্রাউন্ডে নিয়ে যেতে পারি, বা যদি বলেন আপনার এই বাড়িতেও পাঠিয়ে দিতে পারি। আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখনই কিছু বলতে হবে না। আপনি এখন কেমন ফিল করছেন? দেখুন, যদি চান আপনি কোথাও যেতে পারেন, মানে আপনার বোনের বাড়ি, বা ইভেন আমার বাড়িতেও যেতে পারেন। আমার ওয়াইফ আপনার খেয়াল রাখবে, আর রাতটা ওখানেই থাকতে পারেন। আমার গাড়ি আছে, আপনাকে নিয়ে যাবে। না না, আমি এক পাও কোথাও যেতে পারবো না। আমার মনের অবস্থা খুবই খারাপ, কিছু ভালো লাগছে না। তাহলে কি আপনি একটু বেডরুমে গিয়ে শুতে চান? না, আমি কিছুক্ষণ এই চেয়ারে বসে থাকবো, তারপর একটু বেটার ফিল করলে যাব। ঠিক আছে চার্লি, সেই একই গল্প। অস্ত্রটা খুঁজে পাও
আর তোমার খুনিকে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা মিসেস মালোনি, আপনার বাড়িতে এমন কিছু ছিল যেটা খুনি মারার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত? এই মানে কোনো মেটালের ফুলদানি বা বড় কোনো স্প্যানার? আমাদের বাড়িতে কোনো মেটাল ফুলদানি বা বড় স্প্যানার ছিল না, তবে মেটালের কিছু জিনিস হয়তো গ্যারেজে আছে। অনেক পুলিশের লোক বাগানেও খোঁজাখুঁজি করছে। আমাকে স্থির থাকতে হবে, কন্ট্রোল রাখতে হবে। বরং একটা ড্রিঙ্ক নিয়ে বসি। যদি কিছু না মনে করেন সার্জেন্ট, কাইন্ডলি আমাকে একটা ড্রিঙ্ক বানিয়ে দেবেন। শিওর শিওর। বাই দ্য ওয়ে, এই হুইস্কি বটল থেকে দেব? হ্যাঁ, তবে খুব সামান্য, হয়তো একটু বেটার ফিল করব। আপনিও একটা নিতে পারেন তো? আপনি নিশ্চয়ই খুবই টায়ার্ড হয়ে গেছেন। প্লিজ নিন। আপনারা আমার প্রতি সত্যি খুব ভালো ব্যবহার করেছেন। না ম্যাডাম, আমাদের কাজের সময় স্ট্রিক্টলি নট অ্যালাউড। তাও নিজেকে সতেজ রাখতে আমি সামান্য একটু নিচ্ছি। মিসেস মালোনি, আপনার ওভেন কিন্তু জ্বলছে, আর ওর ওপর ল্যাম্পটাও এখনো রয়েছে। ও মাই গড, দেখুন একদম খেয়াল নেই আমার। আমি বরং ওভেনটা বন্ধ করে দিই? প্লিজ সার্জেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সার্জেন্ট, আমাকে একটা ছোট্ট ফেভার করবেন? আপনি এবং বাইরে আপনাদের যারা আছেন, বলুন, নিশ্চয়ই চেষ্টা করব। দেখুন এখানে আপনারা যারা এসেছেন সবাই প্যাট্রিকের খুব কাছের আর খুব ভালো বন্ধু। আপনারা চেষ্টা করছেন ওর খুনিকে ধরার জন্য। আপনাদের সবারই নিশ্চয়ই খুবই খিদে পেয়েছে। এমনিতে আপনাদের সাপার টাইমও অনেকক্ষণ পেরিয়ে গেছে। প্যাট্রিক কিন্তু এ ব্যাপারে আমাকে ক্ষমা করবে না। আপনাদের যদি আমি ক্ষুধার্ত রাখি, তাই বলছি আপনারা সবাই মিলে ওভেনে রান্না করা ল্যাম্পটা একটু ভাগ করে খেয়ে নিন প্লিজ। সরি মিসেস মেলানি, এই অবস্থায় এটা স্বপ্নেও ভাবতে পারছি না। প্লিজ প্লিজ সার্জেন্ট, খেয়ে নিন। আপনারা সবাই একটু করে খেয়ে নিন। আমি তো এখন এগুলো ছুতেও পারবো না, বুঝতেই পারছেন। বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনাদের তো কোনো অসুবিধে নেই। আমার উপর এই ফেভারটা অন্তত করুন, তারপর আপনারা আপনাদের কাজ করতে থাকুন। প্লিজ সার্জেন্ট। কিন্তু এই অবস্থায় আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। এই শোনো চার্লি, তোমরা কিচেনে গিয়ে নিজেদের মতো করে খেয়ে নাও। উনি চান আমরা পুরো খাবারটাই যেন খেয়ে নিই, তাতে প্যাট্রিকও খুশি হবে। এইরকম সাইজেরই
বড় মেটেলের স্লেজ হ্যামার দিয়ে প্যাট্রিকের মাথায় মেরেছে। তবে অত বড় জিনিস হাতে করে নিয়ে বেশি দূর যেতে পারবে না, তাই না চার্লি? আমার মনে হয় এই বাড়ির আশেপাশেই কোথাও ফেলে রেখে গেছে। আচ্ছা শোনো, তোমরা খেয়ে নিয়ে একটু বাড়ির বাইরের দিকটা ভালো করে খোঁজো। ততক্ষণে আমি হেডকোয়ার্টার্সে যাচ্ছি, পোস্টমর্টমের রিপোর্টটা দেখি কিরকম কি বেরোয়। ওকে মিসেস ম্যালিনি, আমি আসছি। আর কোনোদিন অস্ত্রটা খুঁজে পাবেন না সার্জেন্ট। ওটা তো খেয়ে ফেলেছেন আপনারা সবাই মিলে। অস্ত্র, খুনের অস্ত্র তো এতক্ষণে হজম হয়ে গেছে। আমাদের আর কিছু হবে না রে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।